আমাদের প্রেস কনফারেন্স হয়েছে। এখন আমরা মানববন্ধন করেও জাতিকে জানানোর চেষ্টা করছি। আপনারা জানেন ইতোমধ্যে আমাদের অবসর কল্যাণ থেকে আমাদের শিক্ষক কর্মচারীগণ অবসর গ্রহণ করার পর কল্যাণ ট্রাস্ট থেকে সর্বোচ্চ 25 মাসের বেতনের সমপরিমাণ অর্থ, অবসর থেকে 75 মাসের সমপরিমাণ বেতনের অর্থ পেয়ে থাকেন। কিন্তু আজকে সরকার সিদ্ধান্ত নিয়েছে কল্যাণ থেকে সর্বোচ্চ 2.5 লক্ষ টাকা, অবসর থেকে 5 লক্ষ টাকা আগামী 15 তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনের মাধ্যমে শিক্ষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। এই দাবির সাথে আমরা কোনো অবস্থাতেই একমত পোষণ করছি না, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিগত দিনে যদি 25 এবং 75 মাস মিলে 100 মাসের বেতন এদেশের শিক্ষক কর্মচারী সমাজ পেয়ে থাকে, আজকে কেন তার ব্যত্যয় ঘটবে? এ কারণে আমরা চাই সরকার যেন পূর্বের নিয়মে আমাদের শিক্ষক কর্মচারীদেরকে, অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদেরকে 100 মাসের সমপরিমাণ বেতনের টাকা প্রদান করে। এই টাকাটাও আগে ছিল কল্যাণের 2% কর্তন, অবসরের 4%। কিন্তু বেশ কিছুদিন আগে সরকার কল্যাণের জন্য আরো অতিরিক্ত 2%, অবসরের জন্য আরো 2% টাকা কর্তনের ব্যবস্থা করেছে। সর্বমোট 10% এখন একজন কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের প্রতি মাসের বেতন থেকে কর্তন করা হয়। 6% যদি পায় 100 মাস, তাহলে 10%-এর জন্য পাওয়া উচিত 162.5 মাস। এটার জন্য শিক্ষকদেরকে যেহেতু সরকার আমাদের সংগ্রাম, আন্দোলন, প্রেস রিলিজ, প্রেস কনফারেন্স, স্মারকলিপি কোনোটাই যখন তারা তাদের নজরে আনেনি, শিক্ষক সমাজের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে অবসরপ্রাপ্ত একজন শিক্ষককে যেন সর্বোচ্চ রিটায়ারমেন্টের 6 মাসের পরে তার বেনিফিট প্রদান করা হয় এবং অতিরিক্ত 4% কর্তনের সুবিধাও যেন শিক্ষকদেরকে প্রদান করা হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সরকার আজ পর্যন্ত তার সেই রায়টি বাস্তবায়ন করেনি, বরং আজকে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সরকারের পক্ষ থেকে আপিল করা হয়েছে। মামলা শুনানির জন্য প্রায় প্রতি রবিবারই মামলাটা লিস্টে আসে, কিন্তু সরকার শুনানি করছে না। এরই মধ্যে 6 সপ্তাহের বেশি সময় সরকার সময় নিয়ে পার করে দিচ্ছে। আমরা চাই